সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানির পর এসএসসি পুনরায় সুপ্রিম কোর্টে গেছে, আবেদন করেছিল যে আমরা নতুন সাবমিশন জমা দিতে চাই সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টও অনুমতি দিয়েছিল এসএসসিকে যে আপনারা আগামী সোমবারের মধ্যে সুপ্রিম কোর্টে নতুন সাবমিশন জমা দিয়ে দিন। আবেদন অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা জমা করল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি 15 পাতার ফাইনাল সাবমিশনে সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব। তবে নতুন হলফনামা অনুযায়ী অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা কমল। এসএসসি সুপ্রিম কোর্টে জানালো অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা 5,300 জন। এসএসসি আগে জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 5,485, অর্থাৎ হলফনামায় সেই সংখ্যাই কমে গেল। এসএসসি সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে তাতে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে কীভাবে সেগ্রিগেশন করা সম্ভব। দ্য সেগ্রিগেশন ক্যান বি ডান ইন দ্য ম্যানার ইন্ডিকেটেড বিলো। কীভাবে সেগ্রিগেশন করা সম্ভব তার নিচে দেওয়া হলো। পার্সন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ইন দ্য ক্যাটেগরি অফ র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড। এখানে বলা হচ্ছে সেই সমস্ত লোকেদের তালিকা দেওয়া হয়েছে যারা র্যাঙ্ক জাম্প করে এবং প্যানেল বহির্ভূত চাকরি পেয়েছে, এবং সেই সংখ্যাটা হচ্ছে 1212। এরপর বলা হচ্ছে পার্সন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপিউট ইন ওএমআর ইস্যু। ওএমআর ডিসপিউট নিয়ে যারা চাকরি পেয়েছে তাদের সংখ্যাটা হচ্ছে 4,091। এই 4,091 এবং 1212কে যোগ করলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 5,303। কীভাবে সেগ্রিগেশন করা সম্ভব এসএসসি তার হলফনামায় পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে, এবং পরিষ্কারভাবে এসএসসি জানিয়ে দিয়েছে মাত্র 5,303 ক্যান্ডিডেট এমন রয়েছে যে ক্যান্ডিডেট হলো টেন্টেড বা অযোগ্য চাকরি প্রার্থী। বাকি সমস্ত চাকরি প্রার্থীরা হচ্ছে যোগ্য চাকরি প্রার্থী। আইনজীবী ফিরদৌস শামীম বলছেন এসএসসির জমা দেওয়া এই তথ্যকে কিছুতেই মান্যতা দেবে না সুপ্রিম কোর্ট, এবং খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট রায় দিবে।